আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা কি কখনো ভেবে দেখেছি কেন অনেক আয় করার পরেও আমাদের সংসারে বরকত থাকে না? কেন মাস শেষে আমাদের পকেট খালি হয়ে যায় এবং ঋণের বোঝাগুলো বেড়ে যায়? কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের ঘরের দিকেও নজর দেওয়া প্রয়োজন, কারণ এমন কিছু ক্ষতিকর জিনিস বা অভ্যাস আমাদের ঘরে থাকে যার ফলে আল্লাহর রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না। আর যে ঘরে রহমত নেই সেখানে দারিদ্র্য আসা অনিবার্য। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 3টি জিনিসের কথা বলবো যা ঘরে থাকলে মানুষ ধীরে ধীরে গরিব হয়ে যায়। তাই বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 3 নম্বর বিষয়টি আমাদের অনেকের ঘরেই অজান্তে রয়ে গিয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম জিনিসটি হচ্ছে হারাম সম্পদ বা সুদের কারবার। ঘরের বরকত নষ্ট হওয়ার প্রধান এবং প্রথম কারণ হলো হারাম উপার্জিত অর্থ বা সুদের সাথে সম্পৃক্ততা। আপনার ঘরে যদি সুদের কোনো কাগজ থাকে বা হারাম টাকায় কেনা কোনো আসবাবপত্র থাকে, তবে সেই ঘর থেকে বরকত বিদায় নেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দান সদকাকে বাড়িয়ে দেন। সূরা বাকারা আয়াত 276। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে শরীর হারাম খাদ্যে গড়ে ওঠে তা জান্নাতে প্রবেশ করবে না। হারাম সম্পদ দেখতে অনেক মনে হলেও তা আসলে মানুষের অশান্তি বাড়ায় এবং অসুস্থতা বা অকাঙ্ক্ষিত বিপদের মাধ্যমে সেই টাকা বেরিয়ে যায়, ফলে মানুষ ধীরে ধীরে নিঃস্ব হয়ে পড়ে। দ্বিতীয় জিনিসটি হচ্ছে প্রাণীর মূর্তি বা ছবি। আমাদের অনেকের শখ থাকে ঘর সাজানোর জন্য শোপিস হিসাবে মাটি বা পাথরের মূর্তি রাখা, অথবা দেওয়ালে বড় বড় প্রাণীর ছবি টাঙিয়ে রাখা। ইসলামী শরিয়াত অনুযায়ী এটি ঘরের বরকত নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ। সহিহ বুখারী ও মুসলিম হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি বা মূর্তি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবার চিন্তা করুন, যদি আপনার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতাই না ঢোকে তবে সেই ঘরে বরকত আসবে কিভাবে? ফেরেশতাহীন ঘরে শয়তানের আনাগোনা বেড়ে যায়, যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও অর্থের অপচয় বাড়ে, যা শেষ পর্যন্ত মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। 3 নম্বর বিষয়টি হলো অপচয় এবং ঘর নোংরা রাখা। অনেক সময় আমাদের ঘরে ভাঙাচোরা আসবাবপত্র বা অকেজো জিনিস স্তূপ করে রাখা হয়। আবার অনেকে খাবারের অপচয় করেন। এটি রিজিকে অভাব আসার অন্যতম কারণ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। শয়তান কখনো চায় না আপনি সচ্ছল থাকুন। আপনি যখন খাবার বা পানির অপচয় করেন তখন আপনার রিজিক থেকে বরকত তুলে নেওয়া হয়। এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে শয়তান বাসা বাঁধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। যে ঘরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা নেই সেখানে আল্লাহর রহমত থাকে না। প্রিয় দর্শক, সম্পদ কম হলেও যদি তাতে বরকত থাকে তবেই আপনি প্রকৃত সুখী। আসুন আমরা আমাদের ঘরগুলোকে শয়তানের আড্ডাখানা না বানিয়ে আল্লাহর রহমতের কেন্দ্র হিসেবে গড়ে তুলি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অন্যদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে অভাব অনাটন থেকে রক্ষা করুন এবং হালাল রিজিকের বরকত দান করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।